সংশোধন আগে কর, আকিমুদ্দিন, আকীদা সংশোধন আগে কর। ইসলামের নামে ভ্রান্ত আকীদা দুই রকমের আছে। এক রকমের ভ্রান্ত আকীদার দ্বারা কাফের হয়ে যায়। কোন ধরনের ভ্রান্ত আকীদার দ্বারা কাফির হয়ে যায়? যে ভ্রান্ত আকীদা সরাসরি কোরআন বিরোধী। মনে আছে? জীবনভর মনে থাকবে। কোন আকীদার দ্বারা কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। কোন আকীদার দ্বারা সরাসরি কাফির হয়? সরাসরি কোরআন বিরোধী। আরেক রকমের ভ্রান্ত আকীদা আছে, সরাসরি কোরআন বিরোধী না, তবে কোরআনের অপব্যাখ্যামূলক। একরকমই না, ব্যবধান আছে। একটা ভ্রান্ত আকীদা হলো সরাসরি কোরআন বিরোধী, আরেক রকমের ভ্রান্ত আকীদা আছে সরাসরি কোরআন বিরোধী না, তবে কোরআনের অপব্যাখ্যামূলক। কোরআনের অপব্যাখ্যার ভিত্তিতে যদি ভ্রান্ত আকীদা পোষণ করে, তাহলে সরাসরি কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, সে হয়ে যায় মুসলমান নামের ভেজাল। এর একটা উদাহরণ, ধরুন এক গ্লাস পানির মধ্যে 1 চামচ কেরোসিন তেল ঢেলে দিলেন। পানি কত খান চাবহ? কেরাসিন কত খান? পানি বেশি না কেরাসিন বেশি? পানি বেশি। পানি ওই রয়েছে, এটা কেরাসিন হয়েছে না। পানি রয়েছে দরুকা 100 চামচ আর কেরাসিন 1 চামচ, কিন্তু এই পানি নির্ভেজাল পানি নয়। 1 চামচ কেরাসিনের মিশ্রণের কারণে এই পানি আর পান করার যোগ্য থাকে না। ঠিক তেমনি ভাবে যে সমস্ত মুসলমানেরা কোরআনের ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে ভ্রান্ত মতবাদ পোষণ করে, এরা 16 আনা কাফিরও হয় না, নির্ভেজাল মুসলমানও থাকে না, কেরাসিন মিশ্রিত পানির মতো হয়ে যায়। যেমন ভাবে কেরাসিন মিশ্রিত পানি পান করার যোগ্য থাকে না, এই দ্বিতীয় প্রকার ভ্রান্ত মতবাদের কারণে মুসলমান জাহান্নাম থেকে নাজাত পাওয়ার যোগ্য থাকে না। রাসূল করিম এই মর্মেই হাদিস শরীফে বলেছেন, সিনতানে ওয়া সাবউনা ফিন্নার। এইরকম ভ্রান্ত ব্যাখ্যার ভিত্তিতে যত ভ্রান্ত মতবাদ পোষণ করবে, যত দলের মুসলমান, সবগুলি জাহান্নামী হবে।